ঝুমা, বিকালে প্রাইভেটে যাওয়ার সময় টাকা নিয়ে যাস, স্যারের টাকা দিতে হইব। মাথার মধ্যে মোটরস। তোমা আমি বাইরে যেতেছি, তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না। আরে ওইটা বলি না, তুমি আগে বলতেছো কি চুনু পাউডার আলতা এগুলো লাগবো কিনা? বললাম তো লাগবো না, এক কথা কান দেয়া যায় না। আর চুনো পাউডার না, ওগুলো তুমি নিয়ে এসো, নিয়ে এসে নিজের মুখে মাইখো। আম্মু তোমার কিছু লাগবো? আচ্ছা ঠিক আছে, কিছু লাগলে আমার ফোন দিও। আম্মা আপনার কিছু লাগবো? না বাবা, আমার কিছু লাগবে না, তুমি সাবধানে যেও। যাও সহ্য। কি রে মা, তুই জামাইয়ের লোক এরকম ব্যবহার করলি কেন? মা দেখো, সেই যখন বিয়ে ঠিক হয়েছে তখন থেকে তোমারে বলতেছি ওরে আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এই কয় বছর যে ওর সাথে সংসার করছি, এই তোর কপাল। আমি ওর মন থেকে কখনোই মাইনা নিতে পারবো না। এগুলো তুই কি কইতেছস মা? দেখ, ও দেখতে কালো, তাতে কি হয়েছে, কিন্তু ওর মনটা তো অনেক ভালো। আর দেখ, তুই কয়দিনের লিগা আঙ্গুর বাড়িতে বেড়াইতে আসস, আঙ্গুর সামনে যদি তোর সাথে এরকম ঝাড়ি মেরা কথা কস, ও কি অপমান হয় না? এরকম করা লাগে না মা, ভালো ছেলে তো, একটু মানায় গোছায় নে। আমি পারবো না, যত যাই কিছু কও। আমি আমি এইভাবে থাকতে পারতেছি না, আমার আর ভাল লাগে না। সকাল বিকাল যখন উঠে ওই কালো মানুষটার মুখ দেখল লাগে। নানু ভাই, তুমি মন খারাপ করো না, হ্যাঁ? চলো আমরা এখন ঘুরে আসি, হ্যাঁ? আসো। হ্যালো, কেমন আছো? ভালো, আমিও ভালো আছি। খাইছো? হ্যাঁ, আমিও খাইছি। আচ্ছা, একটা ভিডিও কল দাও তো। হাই, কেমন আছো? ভিডিও কল কাইটা অডিও কল দাও। যাই, ভালোই হয়েছে। সারাদিন মনে হয় এখন খালি গান শুনে, তাই গান শুনলে মনও ভালো থাকে। আর গান শুনতে শুনতে আমার একদিন ঠিকই ভালোবাসবো। যাই, ভাতটা বাইরে লই গে, আমি নিজেই খাই গে। মা, ও মা, আমার কি দেন আছে করে খেবার দাও। ইস, যা তো সর, বাইরে খেগা যা। তোর নানিরে বল খাওয়া দিতে। শোন, তোর নানিরে যে খাওয়া দিতে বলবি, খাওয়া শেষে তোর নানার ফোন দিয়ে গেম খেলবি, বুঝলি? যা যা। ভালো হয়েছে, এতক্ষণ এখন হলো জ্ঞানের জ্ঞানের পারতো। আচ্ছা, তোমার মেয়ে এই যে সংসারের সমস্ত কাজ কাম ফালাই থিয়া মেয়েটার দিকে একটু খেয়াল দেয় না, সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে, তুমি বাপ হয়ে কি কিছু কইতে পারো না? এখনকার পোলাপানে তো একটু একটু মোবাইল নিয়ে হাতাহাতি করে, তো কি হয়েছে? মোবাইল তো টিপে, সব পোলাপানে টিপে, টিপুক গে। তুমি আবার এগুলা কি কও? এ থেকে মাইয়া কোন দিকে গেলে সেদিকেও খেয়াল রাখবো না? হ, তা তো রাখবই। তাইলে তুমি তো একটু মায়ারে পারো একটু বুঝাইতে। তারপর তুমিও একটু নানু, আমি নানু এনে একটু ঘুরতে যাই। খাইছো তুমি? খাও। আচ্ছা ঠিক আছে, যাও, জ্বরে নিয়ে একটু ঘুরতে যাও। চলো যাই, পুকুর পাড় দিয়ে হাজতে পাই দাও। আসো, পুকুর পাড় দিয়ে ঘুরে আসি কে। পুকুর পাড়ের বাতাস অনেক ভালো। আচ্ছা, জামাই বাবাজি, আম্মা। তোমার সাথে আমার কটা কথা আছে, বসো তো। কি আম্মা? আচ্ছা জামাই বাবাজি, এই যে কতদিন ধরে আমাদের বাড়িতে আইছো, আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করতেছি আমার মেয়েটা তোমার সাথে খুব ছ্যান ছ্যান ঝাড়ি ঝাড়ি ব্যবহার করে, কিন্তু বাবা তোমার তো বউ, তুমি তো একটু শাসন করতে পারো, সারাক্ষণ মোবাইলটা নিয়ে পড়ে থাকে, মেয়েটার দিকেও একটু খেয়াল দেয় না, তুমি কি একটু শাসন করতে পারো না? আম্মা
ও আগের সাথে অনেক ভালো হয়ে গেছে। ও আমার সাথে ঝগড়াঝাটি করে না তো। আর মোবাইলে কথা কইতেছেন, মোবাইলে শুধু গান শোনে। গান শুনলে মনটা ভালো থাকে। ও আগের সাথে অনেক পরিবর্তন হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা ভালো থাকলেই আমরা সুখী। আর আচ্ছা বাবা, চোখ কান একটু খোলা রেখো, সব কিছু একবারে হাসতে হাসতে ছেড়ে দিও না। না মা, আমার চোখ কান খোলা আছে। আমি যাই আম্মা। হ্যাঁ? আচ্ছা, আরে এগুলা নিয়ে আপনি ভাইবেন না। আমার মেয়ের এত পরিবর্তন, বিষয়টা তো ভাববার বিষয়। আমার মাইয়া আবার কোনো উল্টা পাল্টা চিন্তা ভাবনা করতেছে না তো? যাক। বউ, ও বউ, কোনে গেল দুপুরের মধ্যে? কি এর কাগজ? লেখা দেখি আবার। আম্মা, 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 কি হয়েছে বাবা? আপনার মেয়া অন্যজনের সাথে পালাই গেছে। এই দেখেন চিঠি। বাবা আমার মার কাছে নিয়ে তুই তোর মার কাছে যাবি? মারে, তোর মা তো কোনোদিন ফিরাবো না। তোর মাঝে কোনোদিন ফিরাবো না। তোমার, তুমি তো আমার এই ছোট্ট মেয়ের মুখে দিকে তাকিয়েও থাকতে পারতা। আমি কালা তাতে কি হয়েছে? আমি তো তোমার কোনোদিন কষ্ট দিই নাই, কোনো কষ্ট রাখি নাই। তোমার চাওয়া পাও আমি সব পূরণ করছি, কোনো অপূর্ণতা রাখি নাই আমি। আম্মা, তুই কাঁদিস না। তুই কাঁদলে আমি থাকতে পারব না। আমি থাকতে পারব না। বাবা, আমার মেয়ে যখন চলে গেছে, ও তো আর ফিরাইব না। আমার মেয়ের কথা ভাইবা তুমি তোমার জীবনটা নষ্ট করো না। তুমি তোমার জীবনটা নতুন করে গড়ার চেষ্টা করো। আর আমি আমার নানু ভাইরে আমি আমার নিজের মতো করে মানুষ করবো। ওর কথা তুমি ভাইবো না, ও আমার কাছেই থাকবো। বাবা আমার মার কাছে নিয়ে না, বাবা মার কাছে নিয়ে না। মারে, তোর মাসে কোনোদিনই ফিরাইব না। তোর মাসে চলে গেছে, কোনোদিনই ফিরাইব না। এখন তো আসে না কেন? 1 ঘন্টা দেরি হয়ে গেল। তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আইসো? হ্যাঁ আসছি। শোনো, এদিকে এসো, এদিকে এসো। চলো এখন আমরা কাজী অফিসে যাই। হ্যাঁ যামো, ঠিক আছে, কিন্তু তোমার যে কইছিলাম গয়না গাড়ি নিয়ে আইবার লিগে, কই নিয়ে শুনাই তো। আরে গয়নাগাটি সবসময় যা পইরা থাকি সেগুলো মনে করো খুইলা রেখে আসছি। কেন জানো? কারণ যদি সন্দেহ করতো। দেখ, তোমার আমি কইছি গয়না গাড়ি নিয়ে আইবার লিগে, আমি কি তোমার খালি হাত পায়ে এবার কইছি নাকি? হ্যাঁ গয়নাগাটি পইরা আসমু কি লিগা? বললামই তো যদি সন্দেহ করে কেউ। আর তুমি তো চাও আমারে, আমার গয়নাগাটি দিতে না। কও, তোমার চাই ঠিক আছে, কিন্তু গয়না গাড়ি তুমি নিয়ে আসো না, আমি তোমার বিয়ে করবো পারবো না। গয়নার জন্য তুমি এরকম করতেছো? হ্যাঁ, তুমি না বলছো তুমি আমারে ভালোবাসো? কি এর ভালোবাসি তোমার? হ্যাঁ কি এর ভালোবাসি? যে মেয়ে কিনা সংসার রেখে, স্বামী রেখে, নিজের বাচ্চা রেখে এসে পড়তে পারে বাড়ি ছেড়ে অন্য পুরুষের হাত ধরে, তার আবার কি ভালোবাসা আছে? হ্যাঁ সি, তুমি এটা কি বলতাছো? দেখো, ও কালো কুৎসিত, এর কারণে আমি আমার বাবা মারে সেই বিয়ের আগে থেকে বলতেছি যে ওরে আমি কখনোই মন থেকে মানিয়ে নিতে পারবো না। আর আর আমি ভালোবাসি সত্যি তোমারে।
দেখো তুমি এখন এরকম করো না, বাসা থেকে আমি পালিয়ে আসছি, বাসায় একটা চিঠি রেখে আসছি। এখন যদি তুমি এই কথা বলো তাহলে আমার কি হইব বলো? ভালোবাসো? ভালো তো ঠিকই বাসা, আমি তো তোমার ভালোবাসি না। আমি ভালোবাসি টাকা পয়সা, ধন দৌলত। তোমার মতো মেয়ের আমি ভালোবাসি কি করবো? যে কিনা নিজের ছোট্ট একটা বাচ্চা রেখে এসে পড়তে পারে। তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, নিজের জামাই কালাতে গিয়েছে, বাচ্চাটার কথা তো একটু ভাবতে পারতা। যাই হোক, আমার এত কথা বলার কোনো সময় নাই। তোমার মতো মেয়েরে সংসার করা সম্ভব না, বুঝছো? সময় কাটানো যায়, আমি চলি, আমার সময় নাই। দাঁড়াও, যাও না, দাঁড়াও। এইটা আমি কি করলাম? এইটা আমি কি করলাম? আমি আমি সত্যি বুঝতে পারি নাই। মানুষ তুমি সুন্দর হইলে কি হবো? সুন্দর মানুষের ভিতরে সুন্দর মন থাকতে হবো, তার কোনো মানে নাই। আমার কালো স্বামী আমার কত আদর করতো, আমি তারে বুঝি নাই, বুঝি নাই, বুঝি নাই। এখন আমি কি করব? না পারবো আমার স্বামীর কাছে যাইতে।